স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের প্রিয় স্কুল পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের। আমি তোমাদের আজকে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাস নেব। তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো। ছবিগুলো লক্ষ্য করো তোমরা সবাই। এই ছবিগুলো দেখে তোমরা কি অনুমান করতে পারছো যে আজকের ক্লাস কি হতে পারে? দেখো, একটি ছোট্ট শিশু কল করতেছে, তারপরে তার নিচের যে চিত্রটি আছে দেখো, এখানে অনলাইনে ক্লাস হচ্ছে। তারপরে ডান দিকে দেখো অনলাইনে শপিং হচ্ছে। তারপরে তার নিচে যে ছবিটি আছে দেখো, অনলাইনে ব্লাড ডোনেট হচ্ছে। এরকম আরো অনেক কিছু করা যায় অনলাইনের মাধ্যমে। তাহলে এই ছবিগুলো দেখে বুঝতে পারছো আজকের শিরোনাম কি হতে পারে? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো আজকের পাঠ শিরোনাম হচ্ছে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব মূল্যায়ন করতে পারবো, দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। ইন্টারনেট হলো কম্পিউটার নেটওয়ার্ক সমূহের নেটওয়ার্ক, যা দিয়ে বিশ্বের যে কোনো স্থানে দ্রুত তথ্য আদান প্রদান করা যায়। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। একটি সময় ছিল যখন আমরা কাউকে প্রশ্ন করতাম যে আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারি। তথ্য প্রযুক্তির উন্নতির ফলে সময় এমন ভাবে পাল্টে গেছে যে আমরা এখন বরং উল্টো প্রশ্নটাই করতে পারি, আমাদের দৈনন্দিন কোন কাজটি করার জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় না। একসময় ইন্টারনেটের জন্য বড় ডেস্কটপ কম্পিউটারের দরকার হতো, তারপর সেটি একটু ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেল, তারপরে আরো ছোট হয়ে নোটবুক হলো, আরো ছোট হয়ে ট্যাব অথবা প্যাড হলো। এখন সেটি করার জন্য স্মার্টফোন হলেই যথেষ্ট, আর তার দাম এত কমে এসেছে যে অনেকে এটি কিনতে পারে। একটি স্মার্টফোন মানুষ কাছে রাখতে পারে, আর তাই সে দিনের প্রতিটি মুহূর্তই ইন্টারনেটের সাথে যুক্ত। শুধু তাই নয়, আজকাল প্রায় সব প্রতিষ্ঠানে তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস দেয়, সেটিকে ওয়াইফাই বলে। কাজেই প্রায় সময়ে আমরা ইন্টারনেট সার্ভিস পেয়ে যাই। যে সমস্ত দেশ প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে তারা সার্বক্ষণিক ইন্টারনেট যোগাযোগ ছাড়া একটি মুহূর্ত চলতে পারে না, এবং আমরাও খুব দ্রুত সেই পথে এগিয়ে যাচ্ছি। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের বহুবিধ ব্যবহার রয়েছে। আমরা শুধু তোমাদের কয়েকটা উদাহরণ দেই। সাধারণত আমরা দিনটি শুরু করি খবরের কাগজ পড়ে। আজকাল প্রতিটি খবরের কাগজ ইন্টারনেটে থাকে, কাজেই একজন খবরের কাগজ হাতে না নিয়ে অনলাইন খবরের কাগজে দিনের
খবরাখবর পেয়ে যেতে পারে। আগে হয়তো কেউ একটি বা দুটি কাগজ পড়তো, এখন যে কেউ সবগুলো কাগজ পড়তে পারে। খবরের কাগজের পাশাপাশি আমরা রেডিও বা টেলিভিশন শুনতাম ও দেখতাম, এখন সেটিও ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে ইন্টারনেটে রেডিও টেলিভিশন শুনতে বা দেখতে পারি। দিন শুরু করার জন্য আমরা যখন ঘর থেকে বের হই, পথঘাটের তথ্য আমরা ইন্টারনেট থেকে পেয়ে যাই। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস আমাদের অবস্থানটা নিখুঁতভাবে বলে দিতে পারে এবং সেটি আজকাল প্রায় সব স্মার্টফোনেই লাগানো থাকে। তাই কখন কোন পথে যেতে হবে কিংবা কোন প্রতিষ্ঠানটি কোথায় সেটি ইন্টারনেটে পাওয়া যায়। বর্তমান প্রায় সব গাড়িতেই পথ দেখানোর জন্য জিপিএস লাগানো থাকে। আমরা যখন আমাদের কাজের জায়গায় পৌঁছাই তখন আমাদের কাজের ধরনের উপর ইন্টারনেটের ব্যবহার নির্ভর করে। কেউ বেশি আবার কেউ বা কম ব্যবহার করে। কিন্তু ইন্টারনেটের উপর নির্ভর করে না এরকম ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। অন্য কিছু হোক না হোক আমাদের ইমেল পাঠাতে হয় কিংবা আমাদের কাছে পাঠানো ইমেলগুলো পড়তে হয়। ইন্টারনেট থাকার কারণে সেই ইমেল পাশের ঘর থেকে আসছে নাকি পৃথিবীর অপর পৃষ্ঠ থেকে আসছে তার মাঝে কোনো পার্থক্য নেই। কাজ শেষ করে আমরা যখন বাড়ি ফিরে আসি, দৈনন্দিন কাজে ইন্টারনেট আবার নতুন মাত্রায় ব্যবহার শুরু হয়। আগে আমরা শুধু টেলিফোনে কথা বলতাম। ইন্টারনেটের ব্যান্ডউইথ বেড়ে যাওয়ায় আজকাল শুধু কথায় আমাদের সন্তুষ্ট থাকতে হয় না, আমরা যার সাথে কথা বলছি তাকে দেখতেও পাই। এক সময় কেউ যখন বিদেশ যেত, হাতে লেখা চিঠি ছিল যোগাযোগের একমাত্র উপায়। এখন সরাসরি দেখে কথা বলা খুব প্রচলিত বিষয় হয়ে গেছে। দৈনন্দিন জীবনে আনন্দময় করার জন্য বিনোদনের একটা ভূমিকা থাকে। ইন্টারনেট ছাড়া এই বিনোদন কল্পনা করা কঠিন হয়ে গেছে। প্রায় সব বইয়ে এখন ঘরে বসে ইবুক হিসেবে পাওয়া সম্ভব। শুধু বই নয়, গান বা চলচ্চিত্র ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়। ব্যান্ডউইথ যদি বেশি হয় তখন আর ডাউনলোড করতে হয় না, সরাসরি দেখা বা শোনা সম্ভব। বিনোদনের জন্য অনেকেই কম্পিউটার গেম খেলতে পছন্দ করে। ইন্টারনেট ব্যবহারের সেই গেম খেলার নতুন মাত্রা যোগ করেছে। আমরা যদি জনপ্রিয়তার দিক থেকে বিবেচনা করি, তাহলে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার হয় সামাজিক নেটওয়ার্কে। সেখানে একজন অন্যজনের সাথে ভাব বিনিময় করে, ছবি ভিডিও বিনিময় করে, কথাবার্তা বলে কিংবা বিশেষ কোনো একটি বিষয়কে আলোচনায় নিয়ে আসে। ইন্টারনেট আমাদের জীবনের প্রতিটি স্তরে এতটাই প্রভাব ফেলছে যে কোনো কারণে ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে গেলে আমরা খুব অসহায় বোধ করি। তরুণ প্রজন্ম আজকাল সামাজিক নেটওয়ার্কে বেশি সময় ব্যয় করছে, কিন্তু ইন্টারনেটের গোলকধাঁধায় বাস্তব জগতের বিনোদন, খেলাধুলা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি থেকে তারা যেন বিচ্ছিন্ন না হয় সেদিক সজাগ দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ সাইবার জগতের বাইরেও যে সত্যিকারের একটি জগৎ আছে তা যেন তরুণ প্রজন্ম উপলব্ধি করে। শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব। আমাদের জীবনের সব ক্ষেত্রেই যেহেতু ইন্টারনেটের একটি প্রভাব আছে, তাই শিক্ষাক্ষেত্রেও তার একটি বড় প্রভাব থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা স্কুলে লেখাপড়া করছো তারা হয়তো ইতিমধ্যেই সেটি লক্ষ্য করেছো। তোমরা এই মুহূর্তে যে বইটি পড়ছো সেটি
প্রস্তুত করার সময় ইন্টারনেটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এ বই এবং অন্য সকল পাঠ্য বই এনসিটিবির ওয়েবসাইটে রাখা আছে। কোনো কারণে তোমার বইটি হারিয়ে গেলে যে কোনো মুহূর্তে বইটি নিজের ব্যবহারের জন্য তুমি ডাউনলোড করে নিতে পারবে। আমাদের দেশে শিক্ষার ব্যাপারে ইন্টারনেটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তোমরা তোমাদের জিএসসি পরীক্ষা শেষে পরীক্ষার ফলাফল সরাসরি ইন্টারনেট থেকে পেয়ে যাবে। পরীক্ষার পর ভর্তির জন্য ইন্টারনেট ব্যবহার করা হয়। বিভিন্ন স্কুল কলেজের তথ্য ইন্টারনেট থেকে পাওয়া যায়। দেশের অসংখ্য স্কুলকে পরিচালনা করার জন্য ইন্টারনেটকে ব্যবহার করা হয়। শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা ছাড়াও সরাসরি শিক্ষার ব্যাপারে ইন্টারনেটের বড় ভূমিকা রয়েছে। তোমার পাঠ্য বইয়ের কোনো একটি নির্দিষ্ট বিষয় বুঝতে না পারলে তুমি ইন্টারনেটের সাহায্য নিতে পারবে। সেখানে কোথাও না কোথাও তুমি সেই বিষয়টি সম্পর্কে তথ্য পেয়ে যাবে। কোনো কারণে তথ্য না পেলে ইন্টারনেটে তুমি কাউকে সেই প্রশ্নটি করতে পারবে। ইন্টারনেটে এক বা একাধিক মানুষ তোমাকে প্রশ্নটি দিতে পারবে। এক সময় ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য সবকিছু ইংরেজিতে লিখতে হতো এবং তথ্যগুলো থাকতো ইংরেজিতে, কিন্তু এখন আর সেটি সত্যি নয়। আমাদের দেশে পিপিলিকা নামে বাংলা সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে এবং তোমরা ইচ্ছে করলে বাংলাতে লিখিয়ে তোমাদের প্রয়োজনীয় কিছু ইন্টারনেট থেকে খুঁজে নিতে পারবে। বাংলায় তথ্য দেওয়া নেওয়ার জন্য ইন্টারনেটের বাংলা তথ্য ভান্ডারকে অনেক সমৃদ্ধ করতে হবে। অনেকের প্রচেষ্টায় ধীরে ধীরে তার কাজ এগিয়ে যাচ্ছে। শিক্ষায়, বিশেষ করে বিজ্ঞান শিক্ষায় আমাদের নানা ধরনের পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করতে হয়। অনেক ক্ষেত্রে পরীক্ষাটি কিভাবে করা যায় তার একটি কাল্পনিক প্রদর্শন করা সম্ভব। এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে একজন বা একটি প্রতিষ্ঠানের পক্ষে গড়ে তোলা সম্ভব নয়। সম্মিলিতভাবে গড়ে তোলার জ্ঞান ভান্ডার ইন্টারনেটে রয়েছে। তাই বিজ্ঞানের অনেক এক্সপেরিমেন্ট যেটি আগে তোমার পক্ষে করা সম্ভব ছিল না, এখন তুমি সেটি করার একটি সুযোগ পেতে পারবে। ইন্টারনেটের কারণে এখন শুধু তোমাদের ক্লাসরুম কিংবা স্কুলের শিক্ষকদের মাঝে সীমাবদ্ধ থাকতে হবে না। আজকাল অসংখ্য চমকপ্রদ কোর্স ইন্টারনেটে দেওয়া আছে এবং যে কেউ সেই কোর্সগুলো গ্রহণ করতে পারে। শুধু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোর্স দেওয়া হয় তা নয়, মহাকাশে যে স্পেস স্টেশন রয়েছে সেখানেও শিক্ষার্থীরা মহাকাশ যাত্রীদের ভরশূন্য পরিবেশে কোনো একটি পরীক্ষা করে দেখতে অনুরোধ করতে পারে। মহাকাশচারীরা আনন্দের সাথে সেটি করে দেখান। শিক্ষার্থীরা সেগুলো দেখে নতুন কিছু শিখতে পারে। তোমরা বুঝতেই পারছো, ইন্টারনেট এখন শুধু পৃথিবীব্যাপী নয়, পৃথিবীকে ছাপিয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আমরা এখন কাগজে ছাপা বইয়ে অভ্যস্ত, কিন্তু খুব দ্রুত ইবুক কাগজে ছাপা এই বইগুলো জায়গা দখল করে নিতে যাচ্ছে। পৃথিবীর যাবতীয় বই ইবুক আকারে সংরক্ষিত থাকবে এবং একজন সেই বইগুলো তার ইবুক রিডারে ডাউনলোড করে নিতে পারবে। একসময় একজন মানুষকে শুধু যে একটি বই বহন করতে পারত, সে কয়টা বই নিয়ে যথেষ্ট থাকতে হতো। একসময় একজন মানুষকে শুধু যে কয়েকটি বই বহন করতে পারত, সে কয়টা বই নিয়ে সন্তুষ্ট থাকতে হতো। এখন মানুষ যে কোনো মুহূর্তে ইন্টারনেটের কারণে তার প্রয়োজনীয়
বইয়ের সাথে যোগাযোগ রাখতে পারে। শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, ইচ্ছে করলে তুমি তোমার পকেটে একটি বই নয়, আস্ত একটা লাইব্রেরি রেখে দিতে পারবে। দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা। ঘটনা 1। সাকিবের বাবা হঠাৎ সেদিন গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন। সাকিবের মা অনেকক্ষণ চেষ্টা করেও কারো সঙ্গে যোগাযোগ করতে পারল না। এ সময় দেখা যায় একটি অ্যাম্বুলেন্স তাদের বাড়ির দরজায় হাজির হয়েছে। সন্দিচ্ছু মাকে সাকিব জানায় বাবার অসুস্থতা দেখে সে ইন্টারনেট থেকে ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের ফোন নম্বর বের করে তাদেরকে ফোন করেছে। সেজন্য তারা এসেছে। সময় মতো হাসপাতালে পৌঁছানোর ফলে সে যাত্রায় সাকিবের বাবা বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনা 2। সুফিয়া এবং তার বাবা মা এক ছুটিতে সিঙ্গাপুরে বেড়াতে যায়। হঠাৎ করে এক দুর্ঘটনায় সুফিয়ার বাবাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এজন্য অনেক রক্তের প্রয়োজন দেখা দেয়। সুফিয়া বাবার জন্য রক্তের প্রয়োজন, এ তথ্যটি তার ফেসবুক প্রোফাইলে সবাইকে জানিয়ে দেয়। সিঙ্গাপুরে অবস্থানরত অনেক বাঙালি পরিবার খবরটি জেনে সুফিয়াদের পাশে দাঁড়ায় এবং রক্তের ব্যবস্থা করে। উপরে দুটি ঘটনাতে দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের সফল ব্যবহার বর্ণনা করা হয়েছে। ঘটনাক্রমে দুটোই স্বাস্থ্য বিষয়ক ঘটনা, তবে অন্যান্য প্রায় সকল সমস্যা সমাধানে ইন্টারনেট এখন কার্যকরী ভূমিকা রাখতে পারে। ইন্টারনেটে বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, পরিবহন, বাণিজ্য থেকে শুরু করে সরকার পদ্ধতি এবং রাজনৈতিক হালচালের প্রায় সকল ধরনের তথ্যই সেখানে রয়েছে। দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার হচ্ছে তথ্য। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে এবং সেটি ব্যবহার করে অনেক সমস্যার সমাধান করা যায়। এজন্য ইন্টারনেটে তথ্য খুঁজতে নিজেদের দক্ষতা বাড়িয়ে তুলতে হয়। বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিনের অন্যতম হলো গুগল। এতে বাংলা বা ইংরেজি ভাষাতে তথ্য খুঁজে বের করা যায়। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদগণ একটি বাংলা সার্চ ইঞ্জিন তৈরি করেছেন, যার নাম পিপিলিকা। এর মাধ্যমে বাংলাতে তথ্য খোঁজা যায়। শিক্ষা সংক্রান্ত প্রায় সকল ধরনের সহায়ক তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। শিক্ষার্থীদের নানান সমস্যা সমাধানের জন্য ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। তাছাড়া রয়েছে একটি বিশেষ ওয়েবসাইট অল ফ্রম আলফা। এই সাইটে বিভিন্ন গণনার কাজ করার ব্যবস্থা রয়েছে। এমনকি বিভিন্ন গাণিতিক সমস্যাও সমাধান এখানে পাওয়া যায়। উল্লেখ্য www.khanacademy.com এমন একটি ওয়েবসাইট যেখান থেকে শিক্ষার্থীরা প্রায় সকল বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে পারে। ইন্টারনেট, সেখান থেকে শিক্ষার্থীরা প্রায় সকল বিষয়ের প্রয়োজনীয় তথ্য পেতে পারে। ইন্টারনেট কেবল তথ্য প্রাপ্তিতে সহায়তা করে এমন নয়, বরং কারো তথ্য প্রকাশেও সমানভাবে সহায়তা করে। ফলে অনেকেই তাদের সমস্যা সমাধানে অভিজ্ঞতা নিজেদের ওয়েবসাইট, ব্লগ বা সামাজিক যোগাযোগের সাইটে প্রকাশ করেন। পরবর্তী সময়ে
অন্যরা সেটি ব্যবহার করতে পারেন। এ সকল বিচ্ছিন্ন ঘটনাবলী ছাড়া দৈনন্দিন সমস্যা সমাধানে সহায়তা করার জন্য ইন্টারনেট ভিত্তিক অনেক সহায়তা কেন্দ্র গড়ে উঠেছে। বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানিগুলোর ইন্টারনেট সাপোর্ট সেন্টারগুলো এর উদাহরণ। এখানে গ্রাহকগণ তাদের মোবাইল ফোন সংক্রান্ত সমস্যাগুলির সমাধান খুঁজে পায়। আবার অনেক ইমেল ভিত্তিক সেবা কেন্দ্র বিশ্বজুড়ে প্রচলিত হয়। এ সকল সেবা কেন্দ্র থেকে ইমেলের মাধ্যমে সেবা গ্রহণ করা যায় এবং সংশ্লিষ্ট সমস্যা সমাধান করা যায়। শিশু কিশোরদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের সহজাত প্রবৃত্তি তৈরি হয়। অনেক ইন্টারনেট গেম এমনভাবে তৈরি করা হয় যে সেগুলোতে জিততে হলে ব্যবহারকারীকে অনেক ছোট ছোট সমস্যার সমাধান করতে হয়। এ সকল গেম খেলার মাধ্যমে শিশু কিশোরদের সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমন ব্লগ বা ফেসবুকের মাধ্যমে সমমনা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকা যায়। এর ফলে অনেক স্থানীয় সমস্যার সমাধান হয়ে থাকে। উদাহরণ হিসাবে বলা যায়, বাংলাদেশের একটি গ্রামের একটি ছেলে অপহৃত হওয়ার পরে স্থানীয় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা সঙ্গে সঙ্গে খবরটি তাদের ব্লগে শেয়ার করেন। স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিগণও ওই ব্লগের সদস্য হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের গোচরীভূত হয়। ফলে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সেই অপহৃত ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়। এরূপ নানাভাবে ইন্টারনেট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন সমস্যা সমাধানে সহায়তা করে থাকে। জিপিএস এর এবার আমরা আসব মূল্যায়ন। জিপিএস এর পূর্ণরূপ কি? তোমরা নিশ্চয় জানো জিপিএস এর পূর্ণরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। তাহলে জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। দুই নম্বর দেখো, কি ব্যবহার করে ইবুক সত্যিকার বইয়ের মতো পড়া যায়? কি ব্যবহার করে ইবুক সত্যিকার বইয়ের মতো পড়া যায়? হ্যাঁ, তোমরা নিশ্চয় বুঝতে পারছো উত্তরটা, ট্যাবলেট। 3 নম্বর দেখো প্রশ্নটি, সামাজিক মাধ্যম। সামাজিক মাধ্যম কিন্তু অনেকগুলি আছে। হ্যাঁ, আমি একটি মাধ্যমের কথা বলছি, সেটি হচ্ছে ফেসবুক। চার নম্বর প্রশ্নটি দেখো, কোনটি গাড়ি চালাতে সাহায্য করে? কোনটি গাড়ি চালাতে সাহায্য করে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো প্রশ্নটি, কোনটি গাড়ি চালাতে সাহায্য করে? জিপিএস। তাহলে এই প্রশ্নগুলি তোমরা উত্তর পেয়ে গেছো। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো করে পড়াশোনা করবে, দেখবে।